পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলো, দুনিয়ার মানুষ শোনো, আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কুন আর ফায়াকুন, শুধু বললাম হয়ে যাও, কোন সঙ্গে সঙ্গে হয়েছে, ফায়াকুন বাইর হয়ে যাও। একটা দুইটা শব্দ আমি ব্যবহার করলাম, আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছু খালি হুকুম দিলাম, হুকুমের সঙ্গে সঙ্গে হয়ে গেল। আসমান বা যেমনি বানাইছি তোমারে বান্দা এমনি বানাই নাই। ও বান্দা, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলাম এমনি তোমারে বানাই নাই। এমনকি আমার কাছে নিকটবর্তী ফেরেশতারা, এই ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়ে রে বান্দা, কারণ আমি আল্লাহ রব্বুল আমিন এই কুদরতির হাত দিয়ে বান্দারে বানাইছি। আর একটু জোরে, আর একটু জোরে। এর একটা হাকিকত হলো, বান্দা আমার একদম নিকটতম, যদিও ফেরেশতা আমার নিকটে থাকে, কাছে থাকে, কিন্তু এই বান্দা আমার একমাত্র যত গোলামি করে তত আমি খুশি হই, তত বান্দার উপরে রাজি হই, তত বান্দারে মায়া করি। এই জন্য আমার বাবারা আমার শুনে নেন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ বানাইলেন সবকিছু আমার আপনার কল্যাণ, আপনার আমার মঙ্গলের জন্য বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরও বান্দা নাফরমানি করে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে, তারপর মুনাফিক করে, তারা মুনাফিকি করে। কারা? মানুষের মধ্যে এই মানব জাতিগুলো মুসলমান, শুনে নাও, এই দেখার পরও দেখে না, শোনার পরও শোনে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক আছে কিসের মধ্যে? মানুষের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কিসের মধ্যে? মানুষের মধ্যে মুনাফিক আছে। আমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষগুলো, এই নাচগুলো মানুষ। এই পৃথিবীর মধ্যে ইনসান না, জিন এবং ইনসান দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। মুসলমান শুনে না, এই দুইটা জাতির বিচার হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বিচার করবে, আর বিচার করে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭ জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাক্ষ্য দিলেন, কি সাক্ষ্য দিলেন? সবকিছু সাক্ষ্য দিলেন, নিজে সাক্ষ্য দিয়া ঢুকলেন, প্রবেশ করলেন, প্রথমেই কালেমা পড়লেন। এবার আপনি যেই সাক্ষ্য দিয়া ইসলামের মধ্যে ঢুকলেন, ইসলামের মধ্যে যখনই ঢুকছেন, এক নম্বরে হলো ঈমান। এই ঈমান টানলেন, ঈমানটা সাক্ষ্য দিলেন। এরপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার নামাজ, সুবহানাল্লাহ বলেন, নামাজ কি? আরো জোরে বলেন কি? নামাজ। আপনার উপরে নামাজ ফরজ, কারণ আপনি এতদিন হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, আপনার উপরে নামাজ ফরজ ছিল না। যখন আপনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ, নামাজ। এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান, ঈমান, একটা হলো ইসলাম, একটা হলো ঈমান। ঈমান এবং মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আপনি নামাজ পড়ছেন, যখনই আপনি কালেমা পড়েছেন তখনই আপনার জন্য নামাজ ফরজ, নামাজ পড়া লাগবে। এবার আপনার জন্য নামাজ যেমন নির্ধারিত, এবার যখন কালেমা পড়ছেন, এক নাম্বারে হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো নামাজ। এই নামাজ পড়ছেন, আমল হয়ে গেছে। 2 নাম্বার রোজা, রোজা রাখছেন, আমল হয়ে গেছে। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমলের মধ্যে। জিকির করেন আমলের মধ্যে। মুসলমান জিকির করতেছেন আমলের মধ্যে, কোরআন তেলাওয়াত করেন আমলের মধ্যে, দান ধ্যান করেন, এগুলো আমলের মধ্যে। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং আপনি নবী যখন মানবেন, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ, আমার নবী কোন ভাবে জীবন যাপন করেছে, নবীজি কি আনছে, নবীজি বিধান কি, নবী কি বিধান দিলেন, আল্লাহর বিধানগুলো দিলেন, এগুলো মানা আপনার জন্য তখন অজীব হয়ে যাবে। সুতরাং রাসূলের উম্মত বলে যে দাবি করতে হয়, আমার রাসূল যে নিয়মগুলো, রাসূল যে ইসলামের বিধানগুলো বলে গেছে, এগুলো আমাদের সবার পালন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার রাসূল মূর্তি পূজারী ছিলেন না, পূজা ছিলেন না, পুজো করছেন না, করে নাই? রাসূল মূর্তি পূজার বিরোধিতা করেছে, নিজে করে নাই। এখন আপনি যদি মূর্তি পূজার পক্ষে চলে যান, তাহলে আপনি রাসূলের পক্ষে নয়, ঈমানের পক্ষে নাই। আপনি নামাজ ছেড়ে দিলেন, আবার পড়লেন, পূজাও করেন, নামাজও পড়েন, সুদও খান, ঘুষও খান, আপনি জিনা ব্যভিচার করেন, অন্যায় করেন, জুলুম করেন, তার মানে আর বুঝতে বাকি নাই আপনি রাসূলের দলভুক্ত নয়। আপনার মন গড়া মত ইসলামের মধ্যে ঢুকতে পারেন নাই, কারণ ইসলামের মধ্যে ঢুকলে আপনি জীবনে এগুলো করতে পারতেন না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলো ঠিক কি না? সুতরাং আমার বাবারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো বাবারা আমার, তাদেরকে একটা মাত্র দাওয়াত দিছে, সেই দাওয়াতটা হলো তোমরা চন্ড পূজা ছেড়ে দাও। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। মারহাবা বলো। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে ভালো করে জানিয়ে দেন, আমার নবী জানাইয়া দিলেন। আল্লাহ বলে তোমরা শোনো, আমার নবী জানাইলেন, কি জানাইলেন? দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ করে কেউ নাই। এই পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যারা মানলাম, পৃথিবীর মধ্যে আর তাকে চিনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে। সুতরাং আমরা পূজা করব একমাত্র কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর। জোরে বলেন কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর, ইবাদত করব আমার আল্লাহর। মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন সবই এই জন্য উম্মতের জন্য, সবই কিছু বানাইলেন এই পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার। এই তার সমস্ত মাখলুকাত গুলো আপনারা আমার সব কিছু গোলাম বানায়া দিছে। মুসলমান শুনে নাও, কারণ একমাত্র আমরা গোলামি করি আমার আল্লাহর। মারহাবা বলো। আর একটু জোরে বলো মারহাবা। তাম পৃথিবীর যত মাখলুকাত, গরু আপনার গোলামি করে, বেশ আপনার গোলামি করে, চন্ড তারা যত কিছু, যা কিছু মানবের কল্যাণের জন্য পৃথিবীর মধ্যে স্রষ্টা, এই পৃথিবীর মধ্যে আমার আপনার স্রষ্টা যিনি, আমার আল্লাহ যিনি সব কিছু বানাইয়া এই বান্দারে বানায়, আপনারে আমার বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই বান্দা বান্দির আপনার আমার জন্য কল্যাণের জন্য, সব কিছু আপনার আমার কল্যাণের জন্য বানিয়ে দিছে। জোরে বলেন মারহাবা। আসমান বানাইছে আমার আপনার কল্যাণের জন্য, জমিন বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, পশু পাখি বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, গাছপালা দিয়েছে আমার আপনার কল্যাণের জন্য, এমনকি আপনার একজন অর্ধাঙ্গিনী বিবি, ওটাও আপনার জীবনের চাহিদার জন্য বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর এই বিবিটাও শান্তি পাবেন কখন? কথাগুলো বললে পরে মজা লাগবে মুসলমান। ওদিকে যাব না, আপনার বিবির উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার বিবিকে পায়ের গোশত দিয়ে বানান নাই, হাতের গোশত দিয়ে বানান নাই। ও মুসলমান, চোখের গোশত দিয়ে বানান নাই, মুখের গোশত দিয়ে বানান নাই। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিরে বানাইছে কিসের? আদম আলাইহিস সালামের পাজরের একটা হাড় দিয়া। যখন সারা দিন ক্লান্ত হয়ে যান, আপনার বিবি যখন আপনার বুকে মাথা রাখে, দুনিয়ার সব দুঃখ ভুলে যান। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা আমার, সময় আমি কেমনে দিব? টাইম তো চলে গেছে দড়ির পরে। ও মুসলমান শোনো, অনেক কথাগুলো ছিল, তবে ওলিদের বিষয় যে কথা বলতেছিলাম, নবীদের দরজা বন্ধ, বর্তমান বেলায়েতের দরজা খোলা। মারহাবা বলো। আর একটু জোরে।
এখন বেলায়েত যারা মানে না, বেলায়েতের জামানার মহাসাধু মহাগুরু আমার দয়াল পীর খাজা বাবা সিদ্দাল্লামা বিশ্বরী ফরিদপুরি, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে কালা শব্দান নিশ্চয় বলে ইন্নাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা উলি হয় লা নাই কখন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে ওদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, আমার রাসূল বলে আলা শব্দান নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং এমন একজন মহাসাধক মহা মুসলমান এই দুনিয়ার মধ্যে বর্তমান বেলায়েত প্রাপ্ত ওলি, বেলায়েত প্রাপ্ত খোদা প্রাপ্ত একজন মহান সাধক, তিনি আর কেউ নয় খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই মহাসাধকের মহাপবিত্র ফাতিহা শরীফ পয়লা মে 18 বৈশাখ কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব, শুধু বুঝায়া দিয়ে যায় কথাগুলো। আমার হুজুর বলেন বাবা পৃথিবীর মধ্যে আমার মা হারাইলাম, আমি এতিম হই নাই, আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই, আমার মা বাবা দাদা দাদি সবাই রে হারাইলাম, পৃথিবীর মধ্যে আমি এতিম হই না, পৃথিবীর মধ্যে আমি এতিম হই না। যেদিন আমার আপন পীর খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি বলেন বাবা যেদিন তোমার দাদু পীর আমার দয়াল পীর খাজা এনায়েতপুরি যেদিন আমারে ছেড়ে চলে গেছে, ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কিবলা জান হুজুর বলেন আমি লেখাপড়া করি, সংসার চলে ভালোই চলে, যেহেতু জমিদার গোষ্ঠী জমিদার বংশের ছেলে আমি, তবু মা ঘরে নাই, মা যেহেতু নাই সৎ মা, আমি স্কুলে যাই লেখাপড়া করি। আমার পীর কেবলা জান, আমার পীর কেবলা জানের নাম হলো খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। কেবলা জান হুজুরের বাবার নাম খাজা হযরত মাওলানা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আর আমার হুজুরের নাম খাজা হযরত মাওলানা হাশমতুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন মারহাবা। কারণ আপনাদের তরিকাতের ইমাম এই মুসলমান শুনে নেন, এগুলো জানার দরকার। আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এইরকম মুসলমান শুনে নেন, এইরকম আজকে খাজা এই কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 4টা তরিকার একটা তরিকা হলো খান মুসলমান, একটা হলো কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলেন মারহাবা। ইমাম আহমেদ এ মুসলমান শোনো, আমার ইমামদের কথা বলতে গেলে আবার সময় পিছে চলে যাব। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এই কথাগুলো বলতে গেলে এর সিঁড়ি কোথায়, কোথা থেকে আসলো তরিকাতের জগৎ, এই জগৎটা নিয়ে রিসার্চ করতে আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি তার আগে একটু কথা বলে আসি, যদি সময় পায় বলবো। খাজা হাশমতুল্লাহ ফরিদপুরি উনি স্কুল থেকে আসলেন, বাড়ির ভিতরে দেখে যে মেহমান আছে খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে দেখলেন ঘরের মধ্যে, উনি গেলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর। আমার আপনার দাদু পীর সালামের উত্তর দিলেন আলাইকুম আসসালাম। বাবা তোমার নাম কি? আমার নাম হাশমতুল্লাহ। মারাবো বলেন না, আর একটু জোরে বলেন না। বললেন বাবা হাশমতুল্লাহ। বাবা কোনে পড়েন? কয় স্কুলে পড়ি। হুজুর তখন স্কুলের ছাত্র। কেবলা জান হুজুরকে দেখেই আমার দাদু পীর তাকাইলেন, বলে হুজুর আমার মুখের দিকে তাকাইলেন। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকানোর পর আমার ভিতরটা যেন কেমন হয়ে গেল, আমি ওনার প্রেমে পাগল হয়ে গেলাম। আমি যত দেখি ততই যেন দেখতে মন চায়, যত দেখি ততই মন চায় ওনার দিকে তাকায় রইলাম। আমি ওনার কাছে আসলাম, উনি আমার মাথায় হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া বললেন বাবা আপনি কি আমার সাথে যাবেন? মারহাবা বলো। আমার পীর কেবলা জান বললেন বাবা, আমার পীর আপনার দাদু পীর বললেন বাবা যাবেন। আমি বললাম কোথায়? বলে আমার সাথে, আমি যেখানে থাকি যেখানে নিয়ে যাই সেখানে যাবেন। আমার হুজুর বললেন বাবার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বললাম আমি যাব। এরপরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করলেন, দোয়া করলেন। এবার আমার আব্বাজান আসলেন। আব্বাজান যখন আসলেন বিদায় বেলা, হুজুর যখন আপনার দাদু পীর আমার পীর কেবলা খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি বললেন? উনি আমার আব্বাজানকে বললেন আপনারা ছেলেটারা আমার দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন।
আমারে দিলেন, সেদে নিলেন, চেয়ে নিলেন। উনি বললেন আপনার ছেলেরা আমার দিয়ে দেন। আমার আব্বাজান বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আল্লাহর মাল, আমার মাল না, আমার কাছে আল্লাহ আমানত রাখছে। সুবহানাল্লাহ বলেন। মালটা কার? জোরে বলেন কার? এমন রত্ন আমরা হারিয়ে ফেলেছি রে। সন্তান বুঝে বাবা হারানোর বেদনা, সন্তান বুঝে মা হারানোর বেদনা। আমরা যারা পীরকে হারাইলাম, আমরা বুঝি আপন পীর কেমন নিয়ামত, এটা সাধারণ পাবলিক বুঝবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর বললেন আমার বাবা যান, ডাকতে বলেন বাবা হাসমত তুমি কি যাবা? আমি একবারই বললাম হুজুর যাবো। মারহাবা বলেন না। হুজুর বললেন আমি যাব। আমি যখন যাওয়ার কথা বললাম, আমার পীর কেবলা যান বলেন বাবা তাহলে প্রস্তুতি হয়ে আসো। আমি যে কাপড়ে ছিলাম সেই কাপড়েই চলে আসলাম আমার পীরের সাথে। আমার পীরের সাথে চলে আসলাম, মনে বড় আশা নিয়ে আসলাম, ভালো খাবো, ভালো ঘুমাইবো, আরামে থাকবো। যাও ছিলাম 2-3 দিন ভালোই ছিলাম। এরপরে কিছু বকরি কিনে দিলেন আমারে। কয় বাবা এই বকরিগুলো পালন করবেন, মাঠে চড়াইবেন, মাঠে মেষ, এই মেষগুলো বকরিগুলো চড়াইবেন। আমি চিন্তা করলাম আমাকে নিয়ে আরামে খাওয়াইবে, আরামে ঘুমাইবে, আমি আরামে চলবো। কিন্তু আমার দিয়ে বকরি পালন করা শুরু করলেন। বকরির খাবার খাওয়াইতাম, সারাদিন ভরে মাঠে থাকতাম, উত্তপ্ত রোদের মধ্যে মাঠে থাকতাম। আর ওই মাঠেই সালাত আদায় করতাম। যোহরের নামাজ, আসরের নামাজ ওখানে আদায় করতাম, মাগরিবের নামাজ দরবারে এসে পড়তাম। সবাইরে ভালো খাওয়াইতো, আমার কপালে খাবার জুটতো না। সারাদিন ভরে কষ্ট করতাম একই কাপড়ে দীর্ঘ 30টা বছর। 30টা বছর একখানা ইট, এটা আমি একটা সালা দিয়া, বস্তা দিয়া ইটটারে বালিশ বানাইয়া এই ইটের বালিশের মধ্যে দীর্ঘ 30টা বছর ঘুমাইলাম। একটা চাদর ছিল, যে চাদরটা অর্ধেক বিছাইতাম, অর্ধেক গায়ে দিতাম। 30টা বছর আমি সাধনা করলাম। একটা দিন নয়, দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কিন্তু এই এক কাপড়ে গায়ে বিছানা থাকতাম, খানা পাকাইতো আমার সামনে, সবাই খাইতো। আমি যখন শানুক নিয়ে যাইতাম আমাকে সামান্য একটু খাবার দিত। এই খাবার দেখলে আমার মনের ভিতরে কান্না আসতো। একদিন হঠাৎ চিন্তা করলাম আমি আর দরবারে থাকবো না, বাড়ি চলে যাব। সকাল হলে বাড়ি যাব, কারণ সারাদিন ভরে আমাদের কষ্ট করায়, খাবার রান্না করে সবাই পেট ভরে খায়, আমার অল্প দেয়। আবার রাত ভরে সাধনা করি, জিকির করি, আমি ওজিফা করি, সারা রাত ভরে মুরাকাবা মুশাহাদা করি। রাত দিন 24 ঘন্টা কোন ভাবে যে আমার চলে যায়। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, কারণ খিদা পেটে ঘুম আসে না। খালি পানি খাইতাম, ঘন ঘন পানি খাইতাম, তাতে কি আর খিদা নিবারণ হয়? আমি রাত্রে বসে আছি, চিন্তা করলাম সকালবেলা পালায় চলে যাব। সকাল রাত্রি যখন 2:30 বাজে, আমার চোখে যেন কেন একটা নিদ্রা আসলো, ঠান্ডা ঠান্ডা ভাব আসলো। যখন আমার এই চোখ দুটো বন্ধ করেছি, ওই বাড়ি মুসলমান ইটের পরে মাথা দিয়া যখন আমি বন্ধ করে, যখন চোখটা বন্ধ করেছি, খোদার কসম আমার পীর, তোমাদের দাদু পীর, আমার পীর কেবলা যান ওর মাথার ঘুরে এসে হাত দিয়ে বলে বাবা হাসমতুল্লাহ, কষ্ট হয় বুঝি? মনে হয় কষ্ট হয়। ঘুমাইছো কেন? ঘুমাইছো কেন? কষ্ট হয়? মন বুঝি ভালো না? হুজুর উঠে দাঁড়াইলেন, বলে বাবা কি চিন্তা করেন? আপনি যে দুনিয়ার মধ্যে খেয়ে যান, এই লক্ষ লক্ষ মুরিদানদেরকে খাওয়াবে বাবা। আপনি নিজেকে আপনাকে খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে, আল্লাহ পাঠাইছে আপনার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ আপনি এত খানা খানা চিন্তা করেন কেন? কেন খোদার চিন্তা করেন? আমি চিন্তা করলাম, আমি মনে মনে কল্পনা করেছি। আমার মুর্শিদা সেই কথাগুলো বললেন, বাবা মন খারাপ, বাবার জন্য কি মন কান্দে, মায়ের জন্য মন কান্দে, তালি বাবা যে দেখে আসেন। আমি বললাম জি না হুজুর, আমি এমনি 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 এমনি, আমার মন খারাপ না, আমার মন থেকে চোখে এমনি পানি বাইর হয়। আমার মাথায় বলে দিয়ে বললেন বাবা সাধনা করেন, সাধনার জগতে ঢুকে যান,
তারা পৃথিবী আপনার দিকে তাকায় আছে। জোরে জোরে বলো মারহাবা। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে হাসে আল্লাহ রহমত। বাবা শুল্কুপার জাকেরা তোমার প্রেমেতে মুর্শিদ কান্দিয়া হয় না। তুমি বিনে যাকে রান্দের, তুমি বিনে যাকে রান্দের কেউ ভালোবাসে না। তুমি বিনে মনের দুঃখ কেউ তো বোঝে না বাজান, তুমি বিনে মনের দুঃখ কেউ তো বোঝে না। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আমার জীবন চলতে লাগলো। হঠাৎ একদিন আমার পীর কেবলা যান বললেন, বাবা আর নয়, চলে যান ফরিদপুরে। আমাকে ফরিদপুরে পাঠাইয়া দিলেন। এরপরে ফরিদপুরে আসলাম। মায়া দেখি অবস্থা এত খারাপ, আয়াত দেখি কোনো মুসলমান নাই, শুধু মূর্তি পূজা, আর যেখানে সেখানে কালী পূজা। শুধু হিন্দু রাজ্য, এমন একটা রাজ্যের মধ্যে বাবু বাড়ি পাঠাইলেন আমারে। আমি চিন্তা করলাম, এখান থেকে আমার মরা ছাড়া কোনো গতি নেই, এখানে কোনো মুসলমান নাই, আমি কিভাবে দিন কাটাইব, কিভাবে থাকবো? বড় প্রেশানের মধ্যে পড়ে গেলাম। প্রথম জুম্মার নামাজ পড়লাম, মুসল্লি হলো 2 জন, ইমাম আমি। এরপরে যখন আমি ঈদের নামাজ পড়লাম, ইমাম হলো 3 জন, মুসল্লি 3 জন। 3 জন মুসল্লি, আমি ইমাম, মোট 2 জন মুসল্লি। এইটা নিয়ে আমার দিন 1 বছর, পুরো 1 বছরে মুসল্লির সংখ্যা কয়জন? 2 জন। কয়জন? 1 বছরে মুসল্লির সংখ্যা হলো 2 জন। এরপরে মানুষ আজান দেয়, চলে যায় কোথায়? মাঠে কাজ করতে চলে যায়। ঈদের দিনে মানুষ লাঙ্গল কাঁধে করে গরু নিয়ে চলে যায়। ঈদের দিনেও মানুষ নামাজ পড়ে না। এরপরে জুম্মার নামাজ পড়ে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন মহল্লার মধ্যে আমারে পাঠাইলো, কোথায় আমারে পাঠাইলো? এইভাবে চলতে লাগলো। আমি চলে গেলাম পীরের কাছে, চলে গেলাম, যা বললাম, হুজুর আমার আপনি এমন একটা জায়গা পাঠাইলেন যেখানে থাকা সম্ভব নয়, যেখানে কোনো মুসলমান নাই, যেখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, যেখানে কোনো গরু কুরবানি হয় না, যেখানে কোনো ইসলামের বিধান নাই। আমার হুজুর আমার বুকের ভিতরে নিয়ে ডাক দে, কয়, বাবা হাসমত, একদিন এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে মহাজামাত ওখানে হবে। জোরে বলেন মারহাবা। বিশাল মহাজামাত হবে বাবা, যান। আপনাকে আমি হুকুম দিলাম, আপনাকে আজান দেওয়ার দায়িত্ব। নামাজে কে আসবে আর না আসবে দেখার বিষয় না, আপনি আজান দেন। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলেন, আমি আজান দেব, শোনাবো কারে? আমারে তো হুজুর বলেন আজান দিতেন, আমি আজান দিব, কে আসলেন না আসলো দেখার বিষয় না। এইভাবে দিন যায়, দিন যায়, দিন যায়, দিনে দিনে মানুষের সংখ্যা বাড়তে লাগলো। এভাবে দিনে দিনে মুসলমান ওই 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200, 500, এইরকম হাজার হাজার মানুষ তখন আসা শুরু করলো। দিন চলে যায়। এমন একটা দিন যখন এইভাবে অতিবাহিত হয়ে গেল,
হঠাৎ মানুষ দরবার শরীফে এইরকম, আজকে যেমন আমার ভাই একটু আগে বললেন গরু ছাগলের কথা বলেন, অনেক হাসছেন, যারা জাকেন না তারা কইছে হুজুর মনে হয় উঠোতে আইছে। এইরকম কিছু মানুষ বললেন হুজুর, এই হুজুর তো ভণ্ডই, নাকি খেদাইতে হবে, মানুষ তো পাগল বানাইতে, সেটা গরু ছাগল সব নিয়ে যায়, ভণ্ড প্রতারক রে খেদাইতে হবে। তখন ওনার কাছে গেলেন, বলেন হুজুর আপনার সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই, আপনার সঙ্গে আমরা বসতে চাই এক জায়গা, কারণ আপনি যেভাবে মানুষের মুষ্টির চাল খান, গরু খান, দুধ খান, কলা খান, লিচু খান, যা কিছু সবকিছু লুটপাট করে খান, আমরা আপনার কাছে বসতে চাই, এর একটা সূরা নামাইতে চাই, কারণ আপনি এগুলো খান, কোন ফতুয়ায় খান জানার দরকার। হুজুর বলেন বাবা কবে বসবেন? আমাদের মুফতি মুহাদ্দিস সাহেব সবাইকে নিয়ে আগামী শুক্রবার বা শনিবারে বসবো। হুজুর বলেন বাবা আপনারা যখন ইচ্ছা তখন আসেন, আমি আসি প্রস্তুতি। সুবহানাল্লাহ। ফরিদপুরের সমস্ত বড় বড় বিগ উলামা ইকরাম ভাইরা শুনেন, যারা নতুন আছেন। এবার হুজুর বললেন বাবা বড় বড় বিগ উলামা ইকরাম নিয়ে গাড়ি ভরে কিতাব নিয়ে দরবারে আসলেন, সদরপুরে বায়াজ হবে। কি হবে? সদরপুরে বায়াজ হবে। সবাই হাজার শত শত মানুষ কিতাব নিয়ে, বড় বড় কিতাব নিয়ে মঞ্চে হাজির হয়ে গেছে। কেবলাজান হুজুর একটু পরে আসলেন, আসা পর বাবারা আমার এবার আসিয়া দেখে রে সব মানুষ অপেক্ষা আছে। হুজুর প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভাইয়ারা বেয়াদবি মাফ করবেন, আমি একটু দেরি করে ফেলেছি, কারণ দরবারে কিছু মেহমান আসছিল, তাদের মেজবানি করতে সময় লাগছে, এই জন্য দেরি হয়ে গেছে, আপনারা মনে কিছু করেন না, সবাই বসেন, এখনই শুরু হবে আলোচনা। এবার আলোচনা শুরু হবে, আপনি কোন ফতোয়ায় খান, কি করেন? আলেম ওলামারা হুজুর বললেন একটা সভাপতি বানানোর দরকার, যেহেতু এখানে অনেক মানুষ, একজন নির্ধারিত একজন সভাপতি বানানোর দরকার। আজকে যেমন আমাদের সভাপতি মুসলমান, এই যে আমার বাবারা আজকের মাহফিলের মিরাজ আলী সাহেব যেমন সভাপতি, এরকম একটা অনুষ্ঠানের সভাপতি বানানোর দরকার। বলে ঠিকই তো কইছেন হুজুর, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, কারে বানাবো হুজুর? সবাই তো বিজ্ঞ মানুষ, যারে বানাবো আরেকজন কষ্ট পাবে, এর চাইতে ভালো আপনি একজন সভাপতি বানায়া দেন। জোরে বলেন মারহাবা। ফরিদপুরের আলেমরা বললেন হুজুর আপনি একজন বানায়া দেন সভাপতি। খুব খেয়াল করবেন, নতুন যারা আছেন, এখনো যারা দরবারে যান নাই, আত্মশী হুজুরকে বলেন আপনি একজন নতুন সভাপতি বানান, আপনি যাকে বানাবেন তাকে মেনে নিব। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে আমি যেহেতু বানাইব, ওই যে বাঁশের হেলান দিয়ে বসে আছে ওই লোকটাই আজকের মাহফিলের সভাপতি হবে। লোকজন তখন হাও খিল খিল করে হাসা শুরু করছে, কারণ যে লোকটার নাম বলেছে ওই লোকটা 40 বছর বুবা, এই 40 বছরের মধ্যে কোনোদিন কথা বলে নাই, কারোর লগে কথা বলে না, এলাকায় বাড়ি ছিল বুবা। মুসলমান, নাম তার বেলাল। আরো জোরে বলেন নাম কি? বেলাল হলো গুঙ্গ, কথা বলতে পারে না, বুবা। লোকজন কাটতোশী হুজুর এত ভণ্ড না, এত বিশাল ভণ্ডের ভণ্ড, কারণ ওনাদের না যে আমরা অনেকে আছেন দরবারে যান না, দেখলেই কোন বক্তা ভালো কিন্তু ভণ্ড দরবারে থাকে। আরে পাগলের দলেরা যা দেখ, কেন গেলাম, কেন গেছি, কেন জবাব তুমিও পাইবা যদি যাও একবার দেখে আসো বাবা, কেন সব সারিয়া দরবারে গেলাম, দরবার কেন পাগল হলাম। আট্টশীর হুজুর কোনোদিন তো আমার বাড়ি আসে নাই, এই গ্রামের মধ্যে আজকে তাজউদ্দিন ভাইয়ের বাড়ি হুজুর আসে নাই, কেন তাজউদ্দিন পাগল হলো, কেন মুসলমান হাকিম ভাই পাগল হলো, কেমনে চকলেট ভাই পাগল হলো, কেমনে মুসলমান আক্তার ভাই পাগল হলো, কেমনে বাজান আপনি পাগল হলেন? কারণ জীবনেও তো আপনার বাড়ি আসে নাই, আপনার ঘরে আসে নাই, আপনি গেছেন দরবারে নিশ্চিত, যেখানে মধু থাকে বোমর সেখানেই যায়, ঠিক কি না? যে মধুতে যে ফুলে মধু নাই, বোমর কি সেখানে যায়? জোরে বলেন যায়। যেখানে মধু আছে সেখানেই বোমর যায়। সুতরাং আজকে আপনি যত হিংসা করেন, হিংসা করে লাভ নাই। বাংলায় বলে পরস্বতী কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আপনি যতই হিংসা ফানা করেন কাজ হবে না, কারণ আপনার ওই পর্যন্ত দৌড়, কারণ আপনার জীবনে ভিতরের হিংসা দূর করতে পারবেন না। ভিতরের ময়লা, ওই ভিতরের ময়লা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। জোরে বলেন ঠিক কি না? সব লোকজন বলে হুজুর আট্টশীর হুজুরে একবারই কাশফু খোলা তো দূরের কথা, এত ভণ্ড। হুজুর আপনি যে ভণ্ড, সবাই মানে মায়ের মুখী হয়ে গেছে।
ও বলছে আপনারা কি শুরু করলেন? এটা একটা মিটিং, বায়াত হবে, তা আপনারা শুরু করছেন কি? হুজুর কথা কম, তুমি যারা সভাপতি বানাইছো ওই বেটা 40 বছর বুবা। হুজুর একটা মিসকে হাসি দেখে আপনারা কি পাগল হয়েছেন? সবাই পাগল। কে বলছো রে বোবা? ও তো কথা কইতে পারে। হুজুর বলে, এই বাবা তোমার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না। উনি উঠে দাঁড়াইলেন। হুজুর বলেন, বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাফতে বলেন, জি হুজুর আমার নাম বেলাল। জোরে বলেন না মারহাবা। উপস্থিত হাজার হাজার জনগণ ছিলেন, সবাই যার মতো পালাইলেন আর বলে, হুজুর আমারে মাফ করে দিয়েন, যে 40 বছর কথা কইতে পারে না, যে আমাদের বাড়ির পাশে যিনি বুবা, সেই বুবার মুখে আজকে বলি, নিজেই বলে আমার নাম বেলাল। হুজুর আমাদেরকে মাফ করে দিন, আমরা চিনতে পারি নাই। আপনি কামেলে মোকাম্মেলনি খাজা বাবা সিদাল্লাহ মাহফুরি জোরে বলেন মারহাবা। ওই জায়গা থেকে কিছু পালায়া গেলেন। তখন ওই জায়গা প্রায় 700-র উপরে মানুষ ছিল, প্রায় 700-র উপরে মানুষ ছিল। অধিকাংশ মানুষই মুসলমান বায়াত গ্রহণ করলেন। আট্টসি দরবারের প্রতি হুজুরের কাছে মুরিদ হলেন। আর কিছু মাথা মোটা মৌলবী পালায়া গেছে। ওই পালায়া গেল ওই পালানো জাতি এখনো যেখানে আছে সেখান থেকে খালি বলবে আট্টসি বেদাত, আট্টসি হারাম, আট্টসি নাজায়েজ। কারণ ওর জবান দিয়া ওই বংশ থেকে বাইর হয়েছে যারা, এরা আট্টসির দুর্নাম দিয়ে না দিয়ে খানা খাবে না। কারণ দেখবেন ওদের মুখেই শুধু আট্টসি। ওর কামই খালি বিবাদ করা। ওই পালানোর গোষ্ঠী সারা বাংলাদেশে আছে এখনো, খালি ওরা দুর্নাম করে। দেখবেন ওয়াজে আসলে ওদের দুর্নাম। কিন্তু আমার পীর কেবলা দান কোনদিন কারুর দুর্নাম দিছে এমন কোন মায়ের পুত নাই, এমন কোন মায়ের পুত নাই যে কেউ বলতে পারে আট্টসির হুজুর কাউকে গালি দিছে, আট্টসির হুজুর কাউকে দুর্নাম দিছে, আট্টসির হুজুর কাউকে গালি দিছে, আট্টসির হুজুরাই কেছে। এই হুজুর কিছু ওদিক খেয়াল করলে ওয়াজ শোনা যাবে না। এদিক খেয়াল থাকলে কাজ হবে। আট্টসির হুজুর কাউকে গালি দিছে, একটা প্রমাণ দেখাইতে পারলে জিহ্বা কেটে ফেলা। আট্টসির হুজুর কাউকে আমার হুজুরে কাফের বলছে। এক হুজুরি বলছিল, হুজুর যদি ঘর থেকে বাইর হতে পারে আমার দল বল নিয়ে মুড়ি দেবো। খোদার কসম সে মারা গেছে, কিন্তু আমার হুজুর আট্টসি থেকে বনানী পাক দরবার ইন্তেকাল করছে। আমার পীরে দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার পীরে বলতো গরুর পীর, কত পীর বলে গালি দিছে। একদিন হুজুরের কাছে গেছে, যা বলতেছে হুজুর মুরিদরা, হুজুর তখন সদরপুর ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি। হুজুর ওনার নামতে দেবো না, ওনার মারবো, যাকেরা সব লাঠি মাটি নিয়ে গেছে ওনার পিটেবো। হুজুর বলেন, বাবা আপনারা সত্যি করে বলেন দি, আপনার দেলোয়ার হোসেন সাইদির মাহফিলে কত লোক হয়? তো হুজুর বলার পর বলছে, বাবা উনার মাহফিলে 10-15 হাজার লোক হয়। তো 10-15 হাজার, জি। আপনার মাহফিলে কত লোক হয়? 200-300। আপনাদের মাহফিলে কত লোক হয়? 200-300। হুজুর বললেন, তাহলে সবচেয়ে বেশি তরিকা প্রচার করে দেলোয়ার হোসেন সাইদি। জোরে বলেন না মারহাবা। হুজুর বললেন যে বাবা সবচেয়ে বেশি তরিকা প্রচার করে উনি। আমরা তখন বুঝতে পারি না। তখন বললেন, বাবা যখন উনি ওই হাজার হাজার মানুষের সামনে আট্টসির সমালোচনা করে, এই মানুষগুলো দেখতে যায় যে আট্টসি বলে জিন আছে, গরু আছে, দেখে আসি। দেখতে যায়, দেখে যে কিছু নাই, নামাজ জিকির শরীয়তের বিধান আছে। বাবা দেখা তারা মুরিদ হয়ে যায়। সুতরাং দেলোয়ার হোসেন সাইদি তো বাবা আমাদের উপকারী করে, ক্ষতি তো করে না। তার বিরোধিতা করেন কেন? সুবহানাল্লাহ বলেন। কেমন ওলি দেখছেন? ইনি হল আট্টসির হুজুর। 23 খণ্ড নসিহত, একটা হক্কর আমার পীর কাউর নামে দুর্নাম করেন নাই, কাউকে একটা গালি দেন নাই। বাবা ওরা বোঝে নাই। বাবা খালি উনি বলতেন, আল্লাহ আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন কেউ নাই, আমি পাপী গুনাহগার। হুজুর খালি এটা বলতেন। আর কত নালিশ হুজুর কত বক্তার নামে দিছে, হুজুর কোনদিন তাদের প্রতিবাদ করেন নাই। হুজুর বলছে, বাবা আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক তো আমি না বাবা, হেদায়েতের মালিক কে? ওরে জামাত ইসলামের আমির হেদায়েতের মালিক নয়। সর্বনাশ ছাড়ছিনা পুরপুরা শরীফের আমির জান্নাত আপনার কিসের হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক দয়াল নবী নিজেও নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা চলতো। কথা কয় না? তাহলে আবু জেহেলও বড় মুফতি হয়ে যেত। কথা কন, বড় কি হয়ে যেত? খলিফা হয়ে যেত। হয় নাই। হেদায়েতের মালিক কার কাছে? সব লোকজন বা এইভাবে হুজুর দিন প্রচার করতে লাগলেন। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো।
টেলিগ্রাফটা হুজুর খুইলা দেখে তার পীর আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। হুজুর বলেন বাবা, ওই টেলিগ্রাফটা যখন আমি পাইলাম তখন আমি শুনতে পাইলাম আমার পীর নাই, নাই রে পৃথিবীর মধ্যে। বাবা সেদিন আমি এতিম হয়ে গেছি, যেদিন আমার বান্ধব আমারে ফাঁকি দিয়া দারুল বাঁকায় ঘুমায় গেছে, ওই দিন বাবা আমি চিরয়তীব হইয়া গেছি। ওরে আমারে পাগল বানাইয়া রওজা পাকে লুকাইছে বান্ধব, আমার পাগল বানাইছে বল বান্ধব আমার। হুজুর বলেন 40টা দিন পার হয়ে গেল, আমি খানা ছেড়ে দিলাম। আমার পীর যেদিন আমার থুয়া চলে গেছে সেদিন থেকে আমি ভাত খাওয়া ছেড়ে দিলাম, খালি একটু পানি খাই, একটু জুস খাই, এরকম দিন যায়। 40টা দিন ভাতে কামড় দিই নাই, রুটিতে কামড় দিই নাই, কোন রকম শুধু পানির উপরে জীবন যায়। আমি উঠতে পারি না, আমি এমন নিজের দেহটারে কঙ্কাল বানায় ফেললাম। 40টা পালন করার হুকুম আসলেন আমার, আমি 40টা পালন করার জন্য আমার পীরের দরবারে আমি যখন রওনা দিলাম, নৌকা নিয়ে রওনা দিলাম, তোমার বড় পীর আম্মা জান আর আমি একটা নৌকার মধ্যে। হঠাৎ ভিতরে ঢুকলাম, ঢুকিয়া আমি বসতে পারলাম না, আমাকে হাতা সিং করে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি যখন মাথা ঘুরে পড়ে গেলাম, তোমার বড় পীর আম্মা জানের পুরোতের উপরে মাথা রেখে আমি শুধু এটুকু জানি, এরপরে একটু জিকিরি করেন লা ইলাহা কয় মিনিট দেরি করলেছে, খুলতে গেলে সব করে দেবে। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইরা। শুরু করলি আলহামদুলিল্লাহ বলে। বিশেষ করে কেবলাজান হুজুর বললেন আমি 40টা পালন করতে গেলাম, এরপরে বেহুশ হয়ে পড়ে গেলাম। খোদার কসম আমার পীর কেবলাজান আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা তোমার নিজের তুমি কি ভাবো? তুমি 40টা দিন না খেয়ে বাহাদুরি করো? বাবা তুমি যদি এভাবে নিজের শেষ করে দাও, লক্ষ লক্ষ জাকেরানদের কে দেখবে? তখন আমি এই অবস্থার পর গেলাম, ফাতিহা শরীফ পালন করলাম, আপন পীরের 40টা পালন কইরা বাড়ি আসলাম। আইয়া হুজুর বলছে, বাবা যারা নামাজ পড়ে না, নামাজ যারা পড়ে না তারা যদি বাতা, অনেক ভণ্ডরা আছে তারা পানির পথে ভেসে যায়, পানির পথে ভেসে যায়, ডোবে না, আগুনের পর হাত রাখলে পড়ে না, নামাজ তারা পড়ে না, কিন্তু এরা ভণ্ড। তা আমি দেখলাম আপনাদের এই এলাকায় যারা পিটিয়ে মারছে দেখলাম,
যদিও শরিয়াতে মানুষ হত্যা মহাপাপ, কিন্তু শরিয়াতের বিধান অনুযায়ী, শরিয়াতের বিধান অনুযায়ী তাকে হত্যা করা ফরজ ছিল। সে তার যে কর্মকাণ্ড করেছে, যে সমস্ত সুফিবাদেরা যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, শরিয়াতের দৃষ্টিতে যেহেতু মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, তাতে তাকে হত্যা করা ফরজ। আল্লাহু আকবার বলেন। আমার দেশে অসংখ্য সুফিবাদী যারা এমন একটা অবস্থার পর আমরা আবার এই বললি পর আপনার অনেকে মনে হয় আমি মনে হয় পীর মশায়েকের বিরোধিতা করা শুরু করছি। আমি পীর মশায়েকের বিরোধিতা আমার জীবনে করি নাই, কারণ আমি পীর মশায়েকের ভক্ত, আমিও একজন পীর মুরিদি করি, আমি একজন তরিকাপন্থী মানুষ। কিন্তু বন্ডদের সাফায়, বন্ডদের পক্ষে আমি আপনি কখনো যেতে পারি? যেটা বলেন না, আপনাকে আওয়াজ জোর হচ্ছে এরকম। শরিয়াত, আমার পীর কাবলাজান বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। কথা কি আসা না মিশা? হ্যাঁ জোরে বলেন। এই যে এখন আপনারা জাকের বেরাদারা নামাজ পড়েন না, এর কারণে কি আপনার একার দুর্নাম হচ্ছে? কার দুর্নাম হচ্ছে? কথা বল। আট্টশি দুর্নাম হয়। এখন আপনাদের কারণে চিন্তা করে মনে হয় আট্টশি পীর সাহেব মনে হয় এরকম। কথা বলে। অথচ পীর কেবলাজান শরিয়াতের কোন রকম হুজুর ছাড়েন নাই। আমার পীর কেবলাজান যখন আজান পড়ে যেত মসজিদে, খোদার কসম, আমার পীর কেবলাজান, আমি দরবারে ছোট্টবেলা থেকে মানুষ, আমি এখনো আমার বাড়ি আপনাদের একই পাশাপাশি জেলায়, মাগুরা জেলা, আপনাদের বাড়ি ঝিনাইদহ জেলা শোলকুপা, আর পাশাপাশি একদম একই বিভাগের মানুষ। আমার পীর কেবলাজানকে দেখেছি হুজুর যখন আজান পড়তো, শেষ বয়সে আমি দেখেছি আমার পীর কেবলাজান ফুফায় কাঁদতেন, তাড়াতাড়ি হুইল চেয়ারে মুবারকে ঠেলে ঠেলে হুজুরের মসজিদে আনতেন। জামাত, আমার পীর কেবলা যে জামাত তরফ করেন নাই, আজান করলে নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর আপনারা অনেক জাকের আছেন, খালি গান সাগাড়াইতে ঘুরে বেড়ান, নামাজের কাছে যান না। এটা দুঃখজনক ব্যাপার। এর জন্য কিন্তু মানুষ আপনাদের কলঙ্ক দেয়, দুর্নাম দেয়। জোরে বলেন ঠিক কিনা? এখন এক দল আছে কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ওদের পিটায় একবার হত্যা করা ফরজ। যার ভিতরে নামাজ নাই, শরিয়াতের রকম নাই, সে ইসলামের কি বোঝে? সে নামাজ ইমানের কি বোঝে? ইমান কি বোঝে? ইমান পড়েছে লা ইলাহা, নাই কোনো ইলা, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হিন্দুরাও পারে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা পারে না? হিন্দুরা কিন্তু পড়ে। এই কালেমা শুধু আমার নবীর না, এই কালেমাটা হচ্ছে আদম আলাইহিস সালামের। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং সব নবীদের কালেমা ছিল লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবী বলেছে এক আল্লাহ, কোনো চন্দ্র নাই, কোনো তারকা নাই, কোনো দেবতা নয়, সব কিছুর মালিক কে? আর বুঝে বলেন কে? আল্লাহ। তখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল। ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলেন ফুল বাগিচার বুলবুলিটি কোথায়? এর তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার দয়াল রে পায়? খাজা বাবা ফরিদপুরি, দয়াল বাবা ফরিদপুরি আমায় পাগল বানাইল। ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলে ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? হুজুর বলেন বাবা
এই যে আপনারা যারা দরবারে যান ফাতিহা শরীফ পালন করবেন, একটু ছোট্ট কথাগুলো বলে যায়। কেবলা জান হুজুর বললেন, ছোট্টবেলা আমার মা মারা গেল, আমি বড় এতিম, দুনিয়ার মধ্যে মা যার নাই তার মধ্যে এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নেই। কারণ বাবা যদিও থাকে রে, মায়ের ভালোবাসা দেওয়া সম্ভব নয়। এই জন্য দুনিয়ার মধ্যে মা যার চলে যায় তার মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে আর কেউ নেই। না আপনার ছেলে মেয়ে কার, সবকিছু কার? আমানত রাখছে আল্লাহ পাক আমার কাছে, হুজুর এটা খেয়ানত করে অধিকার আমার নাই। যেহেতু আপনি একটা আলেম মানুষ, আমার সন্তানটারে চাইতেছেন, যদি ছেলে যেতে চায় আমার কোনো আপত্তি নাই। আমার বাবাজান আমাকে ডাকলেন, বাবা আসমত, আমি আসলাম। আমি যখন দাঁড়াইলাম আমি খালি হুজুরের মুখের দিকে তাকায় আছি, কারণ ওর নূরের চেহারা আমারে পাগল বানাইছি। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, আমায় কে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। একটু জোরে জোরে চিল্লায় বলেন, বান্ধব আমার পাগল। আমি দেখা বাবা নূরেরই চরণ, বান্ধব রে তোমার প্রেমেতে বান্ধব হইলাম যে পাগল, ওরে তোমার প্রেমেতে বান্ধব হইলাম রে পাগল। তুমি দিও আমায় ওই চরণে, তুমি দিও আমায় ওই চরণে একটু জায়গা করে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। আমি দেখা যেদিন ওই নূরের ছবি, ও দয়াল চাঁদ, মনে হয় জনই কদম সারা জীবনে সুফি, ইরে আত্মাতে আত্মা মিলাইয়া, আত্মাতে আত্মা মিলাইয়া পাগল করছে আমারে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব। আমি ওই চরণের আশা করেছি, দয়াল রে আমি ওই চরণের আশা করেছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে শোয়েছি, আমি নিন্দুকের কতর জ্বালা গায়ে শোয়েছি, ওই নূরের কদমে দয়াল, নূরের কদমে দয়াল জায়গা দিও আমারে, হায় জায়গা দিও আমারে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার।
আমি না পাই যদি নূরের চরণ, ও দয়াল রে, ওই আমি না পাই যদি ওই নূরের চরণ, ও দয়াল রে, আমার সাদের জীবন যাবে রে দয়াল বিফলে, তখন আমার সাদের জীবন যাবে রে দয়াল তখন বিফলে। ওরে খাজার দেলে দেল মিশাইয়া, পীরের দেলে দেল মিশাইয়া কল্প করেছি নুরানি বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমায় কে বোঝাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো না বললে নয় রে আমার জাকের ভাইরা। শরীয়তের ওয়াজ যদি করি সারাদিন সারা জীবন, কত শরীয়তের ওয়াজ করলাম, একটু তরিকাতের কথা বলি, অনেক জাকের ভাইরা এমন পুতুল আমরা হারিয়ে ফেলেছি।